নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি সরষে ইলিশ করব। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর বাইরের ওয়েদারটা দেখুন, একদম লাগাতার 3 দিন বৃষ্টি হচ্ছে, একদম পুরো সেতে একদম বাইরে বেরোনো যাচ্ছে না। তো ও ভেজা ভেজা অবস্থাতে গিয়েছিল বাজার থেকে একদম টাটকা ইলিশ কিনে এনেছে। তো ইলিশগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে একটু নুন আর একটু হলুদ গুলিয়ে কিছুক্ষণের জন্য জাস্ট রেখে দেবো। তো নুন হলুদ এদিকে গুলিয়ে কিছুক্ষণ থাক, তার আমি মশলাটা করে নিই। এখানে নিয়েছি আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো এটা আমি পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানিয়ে আমি 4 ছাকনাটা করে ছেঁকে নেবো যেন চোখা চোখা না থেকে যায়। আর এইদিকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজে টমেটো কুচিগুলো আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে কিছুক্ষণ ভাজবো। তারপর টমেটোটা একটু নরম হয়ে যাবে তখন টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে সর্ষে আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেবো। আর পেস্টটার সঙ্গে আমি কিছুটা জল মিশিয়ে দিয়েছি যেন পরবর্তীকালে আর জল দেওয়ার দরকার পড়বে না, সেরকমই আমি জল পরিমাণ মতো মিশিয়ে দিয়েছি। তো ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিলাম। এটা আবার ফুটতে দেবো। যতক্ষণ না এটা ফুটছে ততক্ষণ আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দেবো না। তো যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কাঁচা ইলিশগুলো ছেড়ে দেবো। ইলিশগুলো দেওয়ার পর আমি এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4-5টা মতো। আপনারা যতটা ঝাল খেতে ভালোবাসেন আপনারা বেশি পরিমাণে দিতে পারেন। আমি 4-5টা মতো দিচ্ছি, কেননা আমি পেস্ট করেছি তখনও দিয়েছি। হ্যাঁ, তো এবার আমি কি করব, এবার আমি এটা জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। তো এটা 5 থেকে 6 মিনিটের মতো ফুটে গেলেই হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা দেখুন একটু কমে এসেছে। তো আর ওপরের মধ্যে কত সুন্দর কালারটা এসছে, তেল ভেসে উঠেছে, একদম ইলিশের তেল একদম খুব সুন্দর একটা সেন্টও উঠেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আপনাদেরকে প্লেটের মধ্যে নিয়ে দেখাই তো কেমন হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন ভিডিও দেখতে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো, তাহলে মনটা খুব খুশি লাগে। তো আজকের মতো এখানেই ভিডিওটা বন্ধ করছি। টাটা।